আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ঘড়িতে সময় এখন 11টা বাজে। যেখানে বাজার নিয়ে আসছে টুকটাক, এখানে যে মাছ নিয়ে আসছে, যে ছোট ছোট ইলিশের ঝাটকা মাছ, আর এখানে দেশি মুরগি। তো আমি এগুলি কাইটা নিছি। এগুলি এখন ফ্রিজ করে রাইখা দিব। এখন রান্না করব না, এই মাছগুলি আজকে রান্না করব না, মাছগুলি রাইখা দিব। শুধু এই মুরগিটা রান্না করব রাতের জন্য, আর টমেটোর ভর্তা বানাবো। তো এই মাছগুলি এখন ধুইয়া সুন্দর করে আমি ফ্রিজ রাইখা দিই। মাছগুলি ধুইয়া ফ্রিজে রাইখা এখন আসছি রান্নাঘরে। এটাকে অনেকগুলি কাপড়ও ধুইছি। তো রান্নাঘরে আসছি, জাইয়ানের ক্ষুধা লাগছে, যেহেতু ঘড়িতে সময় এখন 1:30 বাজে। সবাই তো রোজা, শুধু জাইয়ান বাদে। জাইয়ান এখন বলতেছে আম্মু আমি ভাত খাবো। কি দিয়ে খাবো? আমার ডিম ভাইজা আমার ভাত দাও। তো এই যে এখানে অল্প একটু ভাত দিছি, আর এই যে ডিম পোস্ট করে দিতেছি। তুমি একা একাই খাবে, ঠিক আছে? অনেক খিদা লাগছে তোমার? হ্যাঁ, ওর এই যে ভাত খাইতে দিলাম, খাও। একটুও ফেলাইবা না, ঠিক আছে? মাত্র আচার খাইছে। আচার খাই এই যে টেবিলের উপরে খসা রাইখা হ্যাঁ বলতেছে খিদা লাগছে, ভাত দাও আমারে। খাও, খাও। কাটতে পারবে না? আমি কাইটা দিব। গরম, আস্তে আস্তে খাবা, ঠিক আছে? ওকে, টিভি চালা দাও। টিভি ধরো, এই যে। টিভি চালা দাও। আচ্ছা, তুমি আগে খাও, আমি দিতেছি। এই যে পড়ে গেল। এখানে আলু সিদ্ধ দিয়ে দিছি, আলুর চপ বানাবো। তো সিদ্ধ দিয়ে যাব, গোসল করে এসে নামাজ পড়া তারপরে রান্না বাড়া শুরু করে দিব। যেহেতু বেলা একদম ছোট, সময়ও কম, রান্না তারপরে ইফতারি বানানো অনেক ঝামেলা। এর কারণে নামাজটা পড়া রান্না বাড়া সেরা ফেলবো। মরিচ বাটা শেষ হয়ে গেছে। তো আমি এখানে একটু মরিচ, মানে 2-3টা মরিচ ভাইজা নিছি। পাটা একটু বাইটা নেই লবণ দিয়া। তাই এখন বেশি করে মরিচ ভাজতে গেলে, ভাঙাইতে গেলে অনেক সময় লাগবে। এর জন্য ভাবলাম যে 2-3টা পাটাই বাইটা নেই, যেহেতু মুরগির মাংস রান্না করব। তো এটি আমি এখন বাইটা নিই। তরকারির জন্য পেঁয়াজ কাইটা নিছি। তো এই যে এখানে বড় বড় কয়েকটা নতুন রসুনও কাইটা নিছি, তরকারিতে দেবো। যেহেতু দেশি মুরগির মাংস, রসুন দিলে খাইতে অনেক ভালো লাগবে। তো রাইস কুকারে আমি এখন কষাইতে দিয়ে দিই, দিয়ে মুরগির মাংসটা ধুয়ে দিই। আমার মরিচ বাটা শেষ, তো এটি এখন বসাই দিই। ইফতারির সব আয়োজন করে ফেলছি। তো এই যে এখানে পেঁয়াজুর জন্য ডাল ভাজা করে রাখছি। এগুলি আমি সব একবারে মাখায়া ডিপে রাখছিলাম। তো একটুখানি বার করেছি, মানে আমার যতটুকু প্রয়োজন। আর এই যে এখানে আলুর চপটা একটু বেশি বানাই, কারণ আমার ঘরে আলুর চপটাই বেশি খায়। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছি, আলুর চপে দিব একটু, আর মুরগির তরকারিতে দিব একটু। মুরগির মাংসটা কষাইতে দিয়ে দিছি, সাথে রসুনগুলিও দিয়ে দিছি। এই যে বড় বড় কয়েকটা রসুন দিয়ে দিছি। তো এই মুরগিটা ভালো করে কষুক, কষলে পরে তারপরে ঝোল দিয়ে নামায় ফেলবো। দেশি মুরগি তো ভালো করে একটু না কষাইলে ভালো লাগবে না। কতগুলো টমেটো নিয়ে নিছি। তো এই টমেটোগুলি এখন কাইটা রাইস কুকারে বসাই দিব ভর্তার জন্য। তো সিদ্ধ দিয়ে দেই। এদিক দিয়ে আমি একটা একটা করে ইফতারি ভাইজা নিতেছি। তো এই যে অল্প অল্পই বানাবো। জায়ানের বাবা আসে কিনা তার ঠিক নাই, তো এই জন্য অল্প অল্পই বানাইতেছি। তো পেঁয়াজগুলি ভাজা শেষ, আর এই যে এখানে আলু চপের উপরে বেরেস্তা দিয়ে রাখছি, আলু চপগুলিও বানায় নিব। তো মসজিদে আজান দিয়ে দিছে, আমরা ইফতারি করা শুরু করে দিছি। এই যে এখানে মুড়ি মাখানো হয়েছে, তরমুজ কাটছি। তো কালকে তরমুজ নিয়ে আসছে, একদম সাদা, মিষ্টিও না তেমন খাইতে। আর এই যে ভাজা পোড়া পেঁয়াজ, আলু চপ, বেগুনি, সাথে বুট, আর আছে জুস। আরেকজন টেবিলের উপরে বৈশা খাইতেছে। খাও। তো আমাদের ইফতারি খাওয়া শেষ। তো থালাবাটিগুলি ধুয়ে নিতেছি। তো নামাজ শেষ করে হালকা পাতলা কিছু খাইয়া এখন এই যে থালাবাটিগুলি সব ধুয়ে রাখতেছি। এদিকে একটু চা বসাই দিছি, চা খাবো। চাটা খাইয়া ভাত বসাই দিব। এই যে এখানে চালও ভিজায় রাখছি।
তরকারিও রান্না শেষ আর ভর্তাটা হয়ে আছে, শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। তো চা খায় আর নামাজের জন্য রেডি হব, যেহেতু এশারের আজান দিয়ে দিবে তারাবির নামাজও, তো চা খেয়ে নামাজের জন্য রেডি হই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।